এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমে আমরা চলে যাব প্রথম আলোতে। প্রথম আলো শিরোনাম করেছে 5 ব্যাংক মিলে হবে একটি ব্যাংক। ব্যাংক 5টি হলেও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সভার পরে গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা হবে না। শীর্ষ পর্যায়ে ব্যতীত অন্য ব্যাংকাররা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চাকরিতে থাকবেন। এরপরে আমরা চলে যাব সমকালে। আজ পবিত্র হজ, ত্যাগের ঈদের অপেক্ষা। ত্যাগের বাণী নিয়ে বছর ঘুরে এসেছে ঈদ, এসেছে মহান আল্লাহর নৈকট্য লাভের উত্তম সময়। এরপরে আমরা চলে যাব যুগান্তরে। শেকড়ের টানে ঢাকা ছাড়ছে মানুষ, ঈদের আনন্দ যাত্রায় মৃদু ভোগান্তি। ঈদের টানা 10 দিনের লম্বা ছুটি, তাই বাস, ট্রেন, লঞ্চ সহ নানা মাধ্যমে বাড়ির টানে ছুটছেন নগরবাসী। গাবতলী, সায়দাবাদ, যাত্রাবাড়ি, মহাখালী সহ বিভিন্ন জায়গায় এবং কমলাপুর রেল স্টেশনেও ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। এরপরে আমরা দেখে নেব কালবেলার শিরোনাম। এক মুক্তিযোদ্ধার গ্যাজেট বাতিলে খরচা 18 ফ্ল্যাট। গ্যাজেট বাতিল 2012 সালে, ভাতা বন্ধ হয় 2022 সালে। বিশেষ গোষ্ঠীর তদবিরে বাতিল করা হয় গেজেট। প্রতিহিংসা ও সমিতির ফ্ল্যাট ভাগাভাগিতে বাধেও দ্বন্দ্ব এবং ফ্ল্যাট পেয়েছেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের 2 মেয়ে, সাবেক আইজিপি বেনজির আহমেদ, AKM শহীদুল হক সহ প্রভাবশালীরা। এরপরে আমাদের হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। ঈদে ভোটের হাওয়া। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুস্পষ্ট রোডম্যাপ আদায় না হলেও ঈদের নির্বাচনী আমেজে ভোটের মাঠে সরব বিএনপি, জামায়াত, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং মুক্ত পরিবেশে সাধারণ মানুষ সহ কর্মী সমর্থকদের কাছে যাচ্ছেন দলগুলোর নেতারা। এদিকে আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে ক্ষমতায় গেলে প্রথম 6 মাসে কি করবে তার একটা প্যাকেজ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এরপরে আমাদের হাতে আছে দৈনিক ইত্তেফাক। বঙ্গবন্ধু ও তাজউদ্দিন সহ মুজিবনগর সরকারের সদস্যরা, বীর মুক্তিযোদ্ধা, অন্যান্যরা সহযোগী। অধ্যাদেশ নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। এরপরে আমরা দেখে নেব কালের কণ্ঠ। আর্থিক মন্দা, ঈদে নির্বাচনী আমেজ। 24-এর গণ অভ্যুত্থানের পর ভিন্ন পরিস্থিতিতে ঈদুল আজহা, ঈদে শুভেচ্ছার নামে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গিয়েছে এবং গতবারের ঈদুল আজহার সময় ব্যাপক আলোচনা ছিল সাদিক এগ্রো ও সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরের পুত্রের ছাগলকাণ্ড সহ আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নানা দুর্নীতি। এবার সবচেয়ে বেশি আলোচনায় এসেছে রাজনীতি এবং নির্বাচনের বিষয়টি। এরপর আমাদের হাতে আছে বণিক বার্তা। রেমিটেন্সে ভর করে কমলো বিওপির ঘাটতি। রেমিটেন্স ও রফতানি আয়ের ওপর ভর করে কমেছে সরকারের চলতি হিসাবের ঘাটতি। 2023-24 অর্থ বছরের এপ্রিল শেষে চলতি হিসাবে ঘাটতি ছিল $602 কোটি। চলতি অর্থ বছরে একই সময়ে এই ঘাটতি $139 কোটি নেমে এসেছে। এরপরে আমাদের হাতে আছে ডেইলি স্টার্স। Fund crunch hits Rohingya hard. Only 19% of required funds received in 5 months of this year. এরপরে আমরা দেখে নেব business standards. Government's a big solar push face cold responses from local international cause. এরপরে আমাদের হাতে আছে Daily Observer. UN won't take decision on human corridor to Rakhine State. Lewis about reforms or election, BD people will decide, says UN coordinator. সবশেষ আমাদের হাতে আছে নিউ এজ। holiday makers rush for homes. Long holiday starts Eid on June 7.